বাড়িতে যে বন্ধু নিয়ে যাচ্ছিল যে ছেলেটাকে আর পুলিশ গুলি করতেছিল বারবার, সেটা আমার ভাই ছিল। আমার ভাইকে 2 শতাধিক গুলি করা হয়েছিল, যে কারণে আমার বাবা বলেছিল যে একজনকে মারতে কয়টা গুলি লাগে স্যার। সেটা হাজারো মানুষের অন্তর নাড়া দিয়েছিল। ঠিক একইভাবে যে আমার 1,500 ভাইদেরকে হত্যা করা হয়েছিল, প্রত্যেকটা যেভাবে আমার মা বাবার কষ্ট লেগেছে, প্রত্যেকটা যাদের ভিডিও নাই, সত্য এভিডেন্স নাই, প্রত্যেকটা মা বাবারই মনে একই কষ্ট, একই দুঃখ, একই ক্ষত। কিন্তু দুঃখের বিষয়, আজকে দীর্ঘ 18 মাস পেরিয়ে গেল। আমরা কি চেয়েছিলাম রাষ্ট্রের কাছে? শহীদদের হত্যার বিচার। বারবার বলেছিলাম যে বিচার করো। বিচার যদি না হয় বাংলাদেশে আবারও এরকম ম্যাসাকার হবে, নব্য স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা বিচারের জন্য রাজপথে অনেকবার অগণিতবার প্রত্যেকটা মন্ত্রণালয় সহ ধর্ণা দিয়েছি, কিন্তু দুঃখের বিষয়, আফসোস, বিচারের কোনো অগ্রগতি নাই। মনে হয় তারা কানে তুলু দিয়ে বসে আছে বিচার না করার জন্য। আপনারা যদি দেখেন দীর্ঘ 1.5 বছরে বিচারের কি দেখেছেন আপনারা? যে একটা আমরা যদি বিচারের জন্য যাই, আমাদের হাইকোর্ট দেখায়। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, একজন উপদেষ্টা বলেছিলেন যে আমরা ক্ষমতায় থাকতে একটা বিচার করে দিয়ে যাব। বিচার বিভাগ যদি স্বাধীন হয়ে থাকে তাহলে ওই উপদেষ্টা এই বক্তব্য দিতে পারে না। তার মানে বিচার বিভাগকে অদৃশ্য কোন শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। শুধু আমরা গেলে গরিবের জন্যই আইন। বলে না যে রাজায় রাজায় যুদ্ধ করে প্রজারা সব জীবন দেয়, অনেক প্রজা মরলে তবে একটি রাজা রাজ্য পায়। ঠিক আমি বলবো যে অনেক মায়ের সন্তান জীবন দিলে অথর্ব উপদেষ্টারা চেয়ার পায়। তারা ক্ষমতায় থাকাকালীন সময়ে আমার কত আহত ভাই চিকিৎসা যন্ত্রণায় কাটিয়েছে, তাদের চিকিৎসার কোনো খবর নাই। স্বাস্থ্য উপদেষ্টা যা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে। শহীদ পরিবারের না দিল ন্যায্য অধিকার, না দিল তাদের বিচার। জুলাইটাকে বেচতে আর রাখে নাই যে